বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত দিনের মতো আজকেও আমি একটি ইউটিউবে তোমাদের উদ্দেশ্যে একটি ক্লাস আপলোড দেব। সেই উদ্দেশ্যে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ দিদার হোসেন, সহকারী শিক্ষক ও বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়। তো আজকে গতদিনও নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতির 9.1-এর কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আজকে বাকি অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত হয়ে যাও। তোমরা যেহেতু শ্রেণী কার্যক্রম আমাদের বন্ধ আছে, তোমরা বাসায় অন্তত অঙ্কগুলো তোমাদের বোঝার দরকার আছে। সেই উদ্দেশ্যে তোমাদের 9.1-এর অঙ্কগুলো আমি আপলোড দিচ্ছি। তো তোমরা শুরু করো ইনশাল্লাহ আমার সাথে। 9.1-এর তোমাদের অনুশীলনী 9.1-এর যে 12 নম্বর অঙ্কটি আছে, প্রমাণ করো যে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 equal to 2 sec square a। তো এখানে লেফট সাইড যে অংশটা আছে অংশের কাজের মাধ্যমে আমরা রাইট সাইড প্রমাণ করব। তো তোমরা অবশ্যই লেফট সাইড নিয়ে কাজ শুরু করবে। তো লেফট সাইডে যেটা আছে প্রশ্নটা হুবহু ঠিক আছে কিনা দেখো। cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। তো এই দুটো অংশে খেয়াল করো হর সবগুলো cosec। তাহলে আগে আমি গত ক্লাসে তোমাদের উদ্দেশ্যে সূত্রগুলো আমি একটা পদ্ধতির মাধ্যমে দেখাইছিলাম, যেটি ওই পদ্ধতিতে যদি তোমরা সূত্রগুলো শিখে নিতে পারো বা পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে সূত্রগুলো মুখস্থ না করেও তোমরা এটা খুব সহজে আয়ত্ত করতে পারবে। তো সূত্রগুলো গত ক্লাস থেকে ইউটিউবের ওই ক্লাস থেকে তোমরা সূত্রগুলো দেখে নিবে। তো দেখো এখানে সবগুলো কোশ্চেন, এই কারণে আর কোনো সূত্র অ্যাপ্লাই না করেই এখানে সরাসরি আমরা লসাগু করতে পারি। কোসেকে -1 এখানে হর আছে, কোসেকে -1 কোসেকে +1, তাহলে সবগুলা কোসেক, তাহলে এখানে সূত্র না অ্যাপ্লাই করেও সরাসরি আমরা লসাগু করতে পারি। তাহলে লসাগু আমাদের দুটোই, কোসেকে -1 কোসেকে +1। এখন এখানে হর হচ্ছে কোসেকে -1, কিন্তু আমাদের লসাগু হচ্ছে কোসেকে -1 এবং +1। তোমরা যারা লসাগু করো তাদের জন্য সহজ, আর যারা এই পদ্ধতিটা পারো না তোমরা অবশ্যই এটা বুঝে নাও। তাহলে এখানে লব হিসেবে আছে কোসেকে, তাহলে কোসেকে -1 এখানে হর এবং লসাগুর সাথে মিল আছে, কিন্তু কোসেকে +1 মিল নেই। তাহলে এই অংশটাকে তুমি কি করবা, লবের সাথে গুণ দিবে সরাসরি। কোসেকে ইনটু কোসেকে, এই অংশটা আগে পরে হয়ে গেছে, মাঝখানে প্লাস আছে, অসুবিধা নেই। তাহলে প্রথমে এই অংশের লসাগু হইছে, এখানে কোসেকে +1 মিল আছে, কোসেকের সাথে কোসেকে -1 গুণ হবে, তারপর প্লাস। এবারে এই অংশের সাথে কাজ হবে, তাহলে এখানে কোসেকে -1 কোসেকে -1 মিল আছে, কোসেকে +1 মিল নেই, তাহলে কোসেকে +1 এর সাথে কোসেকে সরাসরি গুণ করলে কোসেকে ইনটু কোসেকে +1। এবার তোমরা কি করবে, যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট বন্ধ অংশের সাথে ব্র্যাকেটের আগের অংশের গুণ দিবা। তাহলে কোসেকে ইনটু কোসেকে গুণ দিলে কোসেকে দুইটা, তাহলে কোসেক স্কয়ার মানে বর্গ, মাইনাস কোসেকের সাথে 1 গুণ দিলে কোসেকে, তারপরে প্লাসের প্লাস, কোসেকে এবং কোসেকে গুণ দিলে কোসেক স্কয়ারে প্লাস কোসেকে, প্লাসের প্লাসের প্লাস কোসেকে 1 গুণ দিলে কোসেকে। এখন তোমরা ভালো করে খেয়াল করো, কোসেকে একটা আছে প্লাসের আর একটা মাইনাসের, আমরা এটা একটা আরেকটা থেকে কাটাকাটি করতে পারি। কোসেক স্কয়ার দুইটা আছে, তাহলে আমরা লিখতে পারি 2 কোসেক স্কয়ার। তোমরা একটা সূত্র জানো, কোসেক স্কয়ারে -1 ইকুয়াল টু কট স্কয়ার। এটা তোমরা আগের ক্লাসের যে সূত্র যে ওখান থেকে দেখে নিবা, আর সূত্রটা তোমরা অবশ্যই আয়ত্ত করবা। কোসেক স্কয়ারে -1 ইকুয়াল টু কট স্কয়ার। এখন কোসেককে ভাঙালে সূত্র হয় 2 এর জায়গায় থেকে গেল, কোসেককে ভাঙালে হবে 1/sin। যেহেতু স্কয়ার আছে তাহলে সাইনের সাথে স্কয়ার হবে, যে সূত্রটা এখানে পাশে দেওয়া আছে, কোসেক ইকুয়াল টু 1/sin। স্কয়ার থাকার কারণে এগুলোর সাথে স্কয়ার থাকবে। একইভাবে নিচেও কট সমান cos/sin, যেটা আগের ক্লাসে আমি দেখাইছিলাম তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো এখানে মূল ভগ্নাংশ, উপরে আরেকটা ভগ্নাংশ, এখানে অনেকগুলো ভগ্নাংশ আছে উপরে নিচে। তো আমরা এই ভগ্নাংশগুলোকে কি করব, নিচের ভগ্নাংশটাকে পাশে
ভাগাকারে ছিল আগে, এখন গুণাকারে দিলে এটা উল্টে যাবে। সাইন স্কয়ার উপরে কস স্কয়ার নিচে, আর উপরের অংশ আগে বসবে অবশ্যই। সাইন স্কয়ার কাটা যায়, আর এখানে থেকে 2 * 1 বাই কস স্কয়ার, 2 * 1 বাই কস স্কয়ার দেওয়া আছে। তোমরা অবশ্যই জানো 1 বাই কস স্কয়ার সমান sec স্কয়ার, আর 2 * 1 বাই কস মানে হচ্ছে sec। তো এখন তোমরা দেখো রাইট সাইডে এটা বহু মিলছে কিনা। তবে অবশ্যই তোমরা সূত্রের সাথে মিলে নিবা যে 1 বাই cos সমান sec, ঠিক আছে কিনা। এখন তাহলে ইকুয়াল টু রাইট সাইড মিলে গেছে, তো আমরা লিখব ফ্রুট। এরপরে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো 14 নম্বর অঙ্কটা একই, cosec - 1 cosec + 1। এই অঙ্কটা অবশ্যই তোমাদের কাছে সহজ হবে আশা করি। দেখো এখানে লেফট সাইডে আছে 1 বাই cosec - 1 মাইনাস 1 বাই cosec + 1। এখানেও দুটো অংশ নিচের যে হর আছে দুটো লসাগু করলে cosec - 1 * cosec + 1। তাহলে তোমরা দেখো এখানে যে হর আর লসাগু অংশের সাথে মিলে নিবা cosec - 1। এই পদ্ধতিতে করলে তোমাদের কাছে অবশ্যই সহজ হবে, কারণ যেটা মিলবে না আর যেটা মিলবে না ওটা সরাসরি লবের সাথে গুণ করে দিবে। তাহলে cosec + 1 cosec + 1, মাইনাসের মাইনাস, আর cosec + 1 মিলে গেছে, cosec - 1 অবশিষ্ট আছে। যেটা অবশিষ্ট থাকবে ওটার সাথে লবের সাথে গুণ করে দিবা cosec - 1। যেহেতু সামনে মাইনাস আছে সেহেতু এটাকে আমরা কি করব, অবশ্যই ব্র্যাকেট বলতে হবে। এই মাইনাসের কারণে যদি তুমি ব্র্যাকেট না দাও তাহলে এখানে এই মাইনাসটা যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে, অঙ্কটা অবশ্যই পরবর্তীতে ভুল হবে। তাহলে এরপরে আমরা যখন ব্র্যাকেটটাকে বাদ দিয়ে দেব, তখন ব্র্যাকেট বাদ দিলে এই সামনের যে মাইনাসটা আছে মাইনাসটা ভিতরে মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমাদের কাটা যায় কি দেখো, কোসেকে একটা আছে প্লাসের আর কোসেকে আরেকটা আছে মাইনাসের, তাহলে এই দুটো কাটা দিলে 1 + 1, এই দুটো যোগ দিলে হবে 2। আর এখানে নিচে cosec - 1 cosec + 1, তাহলে a + b a - b, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 স্কয়ার না দিলেও চলে, কারণ 1 স্কয়ার মানে হচ্ছে 1। তাহলে এই সূত্রের মাধ্যমে এখানে দুটো, যদি আমরা cosec একটাকে a ধরি আর 1 কে b ধরি, তাহলে a + b আর এটা যদি a - b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার না দিলেও চলে। তাহলে তোমরা আগে দেখছো যে cosec স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে cot স্কয়ার, তাহলে 2 সামনে লেখা যায় একটা ইনটু উপরে আছে, তাহলে 2 * 1 বাই cot স্কয়ার, আর 1 বাই cot স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার, মানে tan স্কয়ার সমান 1 বাই cot স্কয়ার। তাহলে তোমরা রাইট সাইডে দেখো 2 tan স্কয়ার, লেফট সাইড এটা, আর রাইট সাইড হচ্ছে 2 tan স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড ফ্রুট। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের বইতে 15 নম্বর অঙ্ক দেখো, 15 নম্বর অঙ্ক তোমরা ক্রমান্বয়ে করে যাও। 15 নম্বরে দেখো sin a / 1 / 1 - cos a + 1 - cos a / sin a equal to 2 cosec a। লেফট সাইড দিয়ে আমরা রাইট সাইডের কাজ করব। তো লেফট সাইডে দেখো যা আছে এটা ঠিক আছে কিনা। তো এখন এখানে আমরা সরাসরি হরের যে দুটো অংশ আছে 1 - cos a আর sin a, দুটো লসাগু করলে হবে sin a * 1 - cos a। তো এখন দেখো এই হর আর এই পুরো লসাগু অংশের মধ্যে 1 - cos a আর 1 - cos a মিলে sin a অবশিষ্ট থাকে। এই sin a কে কি করবা, লবের সাথে সরাসরি গুণ দিবা। তাহলে সরাসরি গুণ দিলে কি হবে, sin * sin a sin স্কয়ার, পরের লাইনে আছে প্লাসের প্লাস, তারপরে এখানে মিল আছে sin a আর 1 - cos a মিল নেই, তাহলে 1 - cos a আর 1 - cos a যদি গুণ দিই তাহলে 1 - cos a দুইটা, তাহলে স্কয়ার হবে। 1 - cos a দুইটা একসাথে গুণ দিলে কি হবে, 1 - cos a স্কয়ার। মানে এখানে একটা সূত্র হয় a - b হোল স্কয়ার। 1 কে যদি আমি a ধরি, cos কে যদি b ধরি, তাহলে এখানে হবে 1a - b হোল স্কয়ার। তাহলে sin এ sin গুণ দিলে sin স্কয়ারে প্লাস, এবার ব্র্যাকেট এখানে আমরা সূত্র করলে হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে তোমরা দেখলে যে এখানে সূত্রেরও ব্যবহার আছে, যেটা আমরা বীজগণিতের যে সূত্রগুলো প্রয়োগ করে থাকি ওই সূত্রটা a - b হোল স্কয়ারের সূত্র এখানে ব্যবহার হয়েছে।
তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন sin স্কয়ার আর cos স্কয়ারের একটা সূত্র আছে, এই কারণে দুটো আমরা সাজাই লিখছি। তারপর প্লাস 1 মাইনাস 2 এর আগে গুণ দিলে 2 2 হবে, 2 1 যদি গুণ দিয়ে আমরা 2 হবে আর cosec sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1 আর প্লাস 1 মাইনাস 2 cosec। তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 2 cosec। তারপরে 2 মাইনাস 2 cosec, এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে হবে কি এখানে 1 থাকে মাইনাস cosec। এবার দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো নিচে যে অংশটা, এই অংশের কোনো কাজ নাই, প্রত্যেক লাইনে একই রকমই আছে। তো 1 মাইনাস cos এখানে লক্ষ্য কমন নেওয়ার সাথে সাথে 1 মাইনাস cos এ কাটাকাটি করলে দুটো বাদ যায়, আর কি থাকে অবশিষ্ট 2/sin এ। তাহলে 2 এটা উপরের সংখ্যা, এটা আমরা গুণাকারে লিখতে থাকি। 2 ইনটু 2 যদি আমরা সামনে নিয়ে আসি, পরে অবশ্যই একটা 1 থাকে, কাটাকাটি করার পরে তো 1/sin এ। তোমরা জানো 1/sin এ মানে হচ্ছে cosec। 2 ইনটু cosec এ, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের 15 নম্বরের পরে তোমাদের মধ্যে যে 16 নম্বর অঙ্কটি আছে, ওটা তোমরা খাতায় তুলে নাও এবং দেখো যে এটা লেফট সাইড এবং রাইট সাইড অংশটা। লেফট সাইডের যে অংশটি আছে, এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে রাইট সাইড আছে 0। তাহলে লেফট সাইডের কাজ করলে অবশ্যই রাইট সাইডে 0 যদি আমরা বের করতে পারি, তাহলে অবশ্যই আমাদের অঙ্কটি প্রমাণিত হবে। তো তোমরা শুধু দেখো, বোর্ডে দেখো সরাসরি লেফট সাইডে কি আছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। তো এখানে আমরা লসাগু করব tan a ইনটু sec a প্লাস 1। এই অংশটা হচ্ছে আমাদের দুটো হরের লসাগু। তো sec a প্লাস 1 মিলে গেছে, আর tan a অবশিষ্ট থাকে, এটাকে তুমি লবের সাথে সরাসরি তোমরা গুণ দিবা। tan a ইনটু tan a হবে tan স্কয়ার a মাইনাস tan a, এখানে এরপর হর tan a মিল আছে, sec a প্লাস 1 অবশিষ্ট থাকে। তো এখানে তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে প্লাস এর, এটা হচ্ছে মাইনাস এর, তো প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 1 স্কয়ার না দিলেও এখানে 1 স্কয়ার মানে হচ্ছে 1। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখানে ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সামনে মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট যদি আমরা উঠিয়ে নিই, তাহলে এখানে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে। দেখো পরের লাইনে tan স্কয়ার, আচ্ছা আমরা এখানে এটা না করে সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি। tan স্কয়ার মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে tan স্কয়ার। তাহলে এই সূত্রটা তোমরা ওই আমি আগে যে সূত্রগুলো দিয়েছি ওখান থেকে তোমরা দেখে নিবা। sec স্কয়ার এর মাইনাস 1 সমান tan স্কয়ার এর। তাহলে এখানে tan স্কয়ার এ আছে মাইনাস sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার। এই দুটো একটা থেকে একটা যদি আমরা বাদ দিই, আর অবশিষ্ট থাকে 0। আর 0 এর সাথে এই অংশ হরের যদি আমরা ভাগ করি, অ্যানসার হবে 0। তো আমাদের অবশ্যই রাইট সাইডে 0 দেওয়া আছে, তাহলে আমরা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমাদের অঙ্ক হচ্ছে 17 নম্বর। 17 নম্বরে এটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা সাধারণত এসে থাকে। তো এখানে দেওয়া আছে লেফট সাইডে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা এই অংশ দিয়ে প্রমাণ করব। দেখো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, তো এখানে সরাসরি a প্লাস b হোল স্কয়ারের সূত্রের ব্যবহার আছে। tan কে যদি আমি a ধরি আর sec কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এরপরে আমরা সূত্রকে এবার tan সমান sin বাই cos, এটা তোমরা আগে দেখছো সূত্রগুলো তোমরা জানো। tan সমান sin বাই cos প্লাস 2 ইনটু আবার tan সমান sin বাই cos, আবার sec সমান 1 বাই cos প্লাস sec সমান 1 বাই cos। যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিবা অবশ্যই। তারপরে sin বাই cos এখানে থাকবে 2 ইনটু sin a বাই cos এ গুণ দিলে হবে cos স্কয়ার প্লাস 1 বাই cos স্কয়ার। এরপরে যদি আমরা লসাগু করি,
cos স্কয়ার cos স্কয়ার cos স্কয়ার সবগুলো একই রকম হর বিশিষ্ট। তাহলে সবগুলো একই হর বিশিষ্ট হলে এখানে লসাগু হবে যে কোনো একটা cos স্কয়ার থিটা। তাহলে দিয়ে দিলাম, এবার হুবহু মিলে গেলে উপরের অংশ যেভাবে আছে সেভাবে বসিয়ে দিবা। তাহলে সবগুলো লব, তিনটা হর যেহেতু একই রকম, হর যদি একই হয় লবগুলো ওইভাবে চিহ্নের সাথে পাশাপাশি বসে যায়। তাহলে sin স্কয়ার প্লাস 2 sin থিটা প্লাস 1। এখানে একটা সূত্র হয়েছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, বি যদি আমরা 1 ধরি, 1 না দিলেও চলে, তাহলে 2a আর b 1, তাহলে 2a কে 2 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে sin হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আর নিচে আমরা একটা সূত্র করতে পারি cos স্কয়ার, আমরা জানি cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে উপরে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মানে sin থিটা প্লাস 1 দুইটা। তাহলে এটাকে আবার আমরা নিচের অংশের সাথে মিলানোর জন্য নিচে যেহেতু 1 সামনে আছে এখানে আমরা 1 সামনে দিলাম, 1 প্লাস sin থিটা স্কয়ার, আর নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটা। উপরে যেহেতু দুইটা 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, এটাকে স্কয়ার আকারে আছে মানে দুইটা, তাহলে 1 প্লাস sin থিটা দুইটা লিখলাম। আর নিচে মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা যায়, আর অবশিষ্ট থাকে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তখন আমরা লিখতে পারি রাইট সাইডে 1 প্লাস sin থিটা বা 1 মাইনাস sin থিটা উপর মিলে গেছে, তো আমরা শিক্ষার্থীদের আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ। তোমাদেরকে এই 17 নম্বর অঙ্কের মাধ্যমে আজকে আমাদের অনলাইন ক্লাসটা শেষ করতেছি। তো তোমরা আপাতত এই কয়টা অঙ্ক ভালোভাবে করো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।